আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে কিন্তু মিরপুর 1 থেকে সকালেই ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন আমদানি আছে, দাম কমছেই বলা চলে। বাজার একটু গরম মনে হচ্ছে। সত্যিকারের বাজার কোন দিকে যাচ্ছে তা আজকে আড়তদার ব্যাপারীর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। বেচা কিনা শুরু হচ্ছে তো? হ্যাঁ, এখন সকালবেলা খুলছি, এখন আস্তে আস্তে টুকটাক চালু হবে। বাজার তো কমেই গেছে। হ্যাঁ, বাজার অনেক কম। বাজার কি একটু বাড়তির সম্ভাবনা লক্ষ্য করা যায়? না না, এখন কোনো বাড়তির কোনো লক্ষণ নাই, কারণ এখন হলো পুরো ভরপুর মৌসুম। আলু বলেন, পেঁয়াজ বলেন, রসুন বলেন, সবই এখন মৌসুম। সবই মৌসুম। আমরা সবাই মানে যারা কিনা খাই বা বিক্রি করতেছে, আমরা সবাই এখন লাভবান হচ্ছে, সবাই আনন্দিত। আমরা লাভবান হচ্ছি, আমরা যারা কিনা খাইতেছি হেরা ভুক্তভোগী হইতেছে কৃষক। সাথে সাথে ব্যাপারীও নাকি আছে? ব্যাপারী তো মনে করেন যে মোটামুটি লস দিতেছে, ব্যাপারীও লস দিতেছে, বা প্লাস মনে করেন যারা মালটা কিনা বেচতেছে। হ্যাঁ, কিছু আড়তদার কিন্তু এই মুহূর্তে ভরা সিজনে কিনা বেচতেছে। এখন মনে করেন আমরা কিনা বেচতেছি, আমার মতো মানুষও মনে করেন এখন আমি 4 গাড়ি আলুতে প্রায় 2.5 লক্ষ টাকার উপরে লস দিছি। 2.5 লক্ষ টাকা? 2.5 লক্ষ টাকার উপরে লস দিছি। এখন তো দেখার কেউ নাই যে কত কিনেন কত বেচেন। যেমন মনে করেন এখন আমি 34 টাকা আলু কিনে আমি এই আলু বেচছি 28 টাকা। 28 টাকা, তারপরে আমি আরেক গাড়ি আলু 28 টাকা কিনে হে আলু বেচছি মনে করেন আমি 23 টাকা 24 টাকা। পরপর মনে করেন আমি 4 গাড়িতে মনে করেন প্রায় 2.5 লক্ষ টাকার উপরে মনে করেন লস দিয়ে ফেলাইছি। এখনো মনে করেন যে আজকেও যে পরিমাণ বেচতেছি, এখন মনে করেন আমি যে দামে কিনে আনছি আমার গাড়ি ভাড়া দিয়ে মনে করেন আমি চালান তুলতে পারবো কিনা আমার অসন্দেহ আছে। আজকে একই অবস্থা? একই অবস্থা, শুধু কমছে আর কমছেই। হ্যাঁ, কমতেছে এই অবস্থা। তার মানে আজকেও কম। তার মানে আজকে এটা বিক্রি করছেন কত? আলু মনে করেন আপনি বিক্রি করতেছি 16 টাকা। এটা 16 টাকা বিক্রি করছেন। এটা কোথাকার? এটা হলো গিয়ে মনে করেন আপনি জয়পুরহাটের আলু। জয়পুরহাট অনেক বড় বাছাই কি আলু দেখতেই পাচ্ছেন। আর এই লালটা বিক্রি করছেন সেম। এটা 16 টাকা। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন। তো আলু এত বড় বড়, মানে এত উৎপাদন হয়েছে, এই জন্য উৎপাদনের জন্য মনে হয় দামটা কম। হ্যাঁ, ওই বছর ফলন ভালো, ওয়েদার ভালো না, অনেকে বলে নাকি এবার একসাথে সব জায়গার পেঁয়াজ উঠেছে উত্তরবঙ্গের, যার জন্য দামটা এবার অসহনীয় হারে কম। হ্যাঁ, ওয়েদার ভালোর কারণে মনে করেন যে সবার পেঁয়াজটা একসাথে সেম ভাবে উঠে আইতাছে। এবার মনে হয়, আমার কাছে মনে হচ্ছে আবার কিছু অসহনীয় সংকেত দেখা যেতে পারে মনে হচ্ছে। এখন যেহেতু বেশি কম খাচ্ছি, আবার একটু বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় না, ওই কারণ নাই। এবছর মনে করেন যে ফলন অনেক জায়গায় বাড়ছে বা বৃষ্টি বাদল ফলন বাড়ছে, ওয়েদার ভালো, আল্লাহর অশেষ রহমত। মনে করেন যে এবছর ফলনও ভালো, আবহাওয়া ভালো, সবই অনুকূলে আছে আর কি। যাক, শুকরিয়া। সবাই ভালো থাকুক, কিন্তু সাথে সাথে কৃষক ব্যাপারী যারা আছে তারাও ভালো লক্ষ্য রাখলেই হবে যাতে বাংলার কৃষক বাঁচে। এইটাই হলো সবচেয়ে বড় কথা। কৃষক যেমন মনে করেন এখন কাঁদতেছে, আমাদের দেশের কৃষক যাতে না কান্দে। আমাদের সাধারণ মানুষ যারা আছি তারা যাতে এই জিনিসটা ফলো রাখি, যাতে আমাদের দেশে কৃষক না কান্দে, কারণ ওনারা কানলে আমরা খাইতে পারবো না। না, অবশ্যই যে কষ্ট করে সকাল থেকে সারাদিন অবধি। আজকে এই যে কেরালাটা কত বিক্রি করছেন ভাইয়া? এগুলো বিক্রি করতেছে আপনার 90 টাকা কেজি। 90 টাকা কেজি। বস্তা নিলে 5 টাকা কম আছে, 5টা 85 টাকা। আর এই যে চায়না আদা দেখতে পাচ্ছি, চায়না আদা এটা আপনার 170 টাকা 60 টাকা। 170 টাকা 60 টাকা। আর এই চায়না রসুনটা কত বিক্রি করছেন? চায়না রসুন 210 টাকা 210 টাকা এরকম। 210 15 টাকা। কোনটা? সাদা ভিতরটা আছে, সাদা 15 টাকা। আর এইটা কোথায়কার পেঁয়াজ ভাইয়া? এগুলা জিটকা পেঁয়াজ, এগুলা 42 টাকা কেজি। এইটা জিটকার পেঁয়াজ দেখতেই পাচ্ছেন, অনেক বড় বড়, 42 টাকা বিক্রি করা হচ্ছে। আর এইটা কোথায়কার পেঁয়াজ ভাইয়া? এটা হলো মিশরের পেঁয়াজ। মিশরের পেঁয়াজ আছে? মেহেরপুর। মানে মেহেরপুর কত বিক্রি করছেন? মেহেরপুর কত বিক্রি করছেন ভাইয়া? এটা বিক্রি করতেছে আপনার 38 টাকা বিক্রি করছেন। আর ভিতরে পেঁয়াজ দেখতে পাচ্ছি, এগুলো কত বিক্রি করছেন? জি ভাইয়া, ভিতরে জিটকা পেঁয়াজ, সবই 40 টাকা 42 টাকা বিক্রি করছেন। তার মানে বাজার যেটা আছে খুবই কম। আর এদিকে একই আলু দাম? জি, লাল আলু। আর কোনো পেঁয়াজ নেই, একমাত্র জিটকা পেঁয়াজ। আর ফরিদপুরের পেঁয়াজ যাচ্ছে কত ভাইয়া? ফরিদপুরের পেঁয়াজটা একটু কম যাইতেছে, ওগুলো আমার কাছে আজকে গাড়ি আইসা পৌঁছায় নাই। ওগুলা মনে করেন 38 থেকে 40 টাকা পর্যন্ত। 38 থেকে 40 টাকা। আর তাহিরপুর পেঁয়াজ পাওয়া যাচ্ছে? তাহিরপুরের পেঁয়াজটা বর্তমানে আইতেছে না।
আসছে তো দেখতে পাচ্ছি, আসতেছে মানে সপ্তাহে একদিন আসতেছে। সপ্তাহে একদিন আসছে। আর আপনার পেঁয়াজের খবর কি? আপনার পেঁয়াজ ভালো, ভালো, দাম একই? দাম ওটা একটু বেশি পড়ে না, কারণ আনি ঝিটকা আর আপনার পেঁয়াজ সেম সেমই সেম প্রায়। সেম দাম, তারপরে ওটা 1 টাকা বেশি পড়ে কারণ আনি না। আচ্ছা, প্রিয় দর্শক, এই যে শরীফ এন্টারপ্রাইজ ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে থেকে ন্যায্য দামে পেঁয়াজ, আলু, রসুন কিনতে পারবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, একজন ব্যাপারী এবং কৃষকের কথা শুনবো। ভাইয়া কেমন আছেন? আল্লাহ ভালোই রাখছে। ভালোই রাখছে, আল্লাহ যা রাখে ভালোই রাখে। আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া আদায়। এবার তো আপনার ব্যাপারী এবং কৃষকও বটে, জি আপনারা তো পেঁয়াজ দিচ্ছেন, কৃষক পর্যায়ে লাগাচ্ছেনও। জি। এখন কৃষকের কি অবস্থা সত্যিকারে? এখন এই যে মুড়ি কাটা পেঁয়াজ উঠলো, মুড়ি কাটার পেঁয়াজ কত করে সত্যিকারে কিনছে? মুড়ি কাটা পিস প্রথমে গেছে বুঝছেন, আপনার পেঁয়াজটা যাওয়া ধরেছিল 1500-1400 টাকা মন, বুঝলেন? এখানে 35 টাকা বিক্রি হয়েছে প্রথমে প্রথমে। আচ্ছা, 35 টাকা বিক্রি হলে 1400 টাকা কিনলে 4 টাকা খরচা আছে। আল্লাহর তরফে তো সত্য কথা, নামাজ কালাম পরিহাস করছে, নিম্ন 4 টাকা। আচ্ছা, তালি কেজিতে 4 টাকা লস গেছে। হ্যাঁ, তালি 160 টাকা মনে দেয়। আমি 100 মন পিস কিনলি পরে 16,000 টাকা গেছে। ঠিক পাইছেন? এরা কি করবি, বেচতে পারে না। এদের এলসি পেঁয়াজ টেস্ট বিভিন্ন পদের আসলে তার সাথে বেচতে পারে না। তো ব্যাপারী গৃহস্থ দুইজন পঙ্গু, 1,20,000 টাকা খাতাপত্র হিসাবে খরচ হয়েছে। খরচ হয়েছে। তাহলে এই যে মুড়ি কাটা পেঁয়াজ, এই যে মুড়ি কাটা পেঁয়াজ, এটা গুটি কত করে কিনছে এবার আপনি মনে করছেন? 800,000 টাকা মন। 800,000, 8,000 টাকা মন। আগে যারা কিনছে 7,000, পরে কিনছে 8,000। তাহলে 1 বিঘাতে কয় মন লাগে? 10 মন নিম্ন। 10 মন নিম্ন, তাহলে 8-10 80। 80,000 জমিটার পেট ভরান দেয়। জমির পেট ভরে, মানে সব জায়গায় ঠিক মতো লাগালে পেট ভরে। 8 মন লাগালি পরে, বুঝলেন? 8 মন লাগালে পরে পাতলা হয়, 10 মন লাগালে পরে ঘন হয়, ভালো হয়। ভালো হয়, কিন্তু আবার ওই যে বেশি লাগালে আবার মানে বড় সাইজ ছোট হয় না। আপনি 12 মনও কেউ লাগায়, আপনি টাকা বুঝিয়ে। টিয়া বুঝে হয়, কেউ 12 মনও লাগাইছে ফরিদপুর। এই হিসেবে সার, বীজ এবং বিশেষ করে আপনার লেবার কস্ট দিয়ে খরচ 1,20,000 খরচ পড়েছে। 1,20,000 পড়েছে। 1 বিঘাতে এবার উৎপাদন হয়েছে কতটুকু? 80 মন না কয় মন? 1 বিঘেতে 60 মন। তেন যার জুলুম হয়েছে 80 মন, 60 মন, 50 মন। আর যার সর্বোচ্চ ভালো হয়েছে তার হলে 80 মন। 80 মন ধরেন আপনি ওই সিকি পারছেন। হ্যাঁ, 60 মন হলে গা অর্ধেক, আর 50 মন 40 মন এই হলে গা সিকি। এই 4 ভাগে ভাগ করেন। আচ্ছা, এই জন্য আপনারা মনে করছেন গুটি পেঁয়াজের দাম বেশি ছিল? গুটি পেঁয়াজ উৎপাদন লাগাতে হয়েছে, লাগাতে গিয়ে আপনাদের খরচ পড়ছে টোটাল 1,20,000 মিনিমাম। মিনিমাম। অনেকে বলে 80-90, কিভাবে বলে তারা? না না, ওই যে আরো যারা জমি কট নেছে, 1 বিঘে জমি 30,000 টাকা কট নেছে, তার খরচ ধরলে, তার খরচ ধরে আরো বেশি হয়, 1.5 লক্ষ টাকা হয়ে যায়। হ্যাঁ, তার খরচ ধরে বেশি হয়ে যায়। তার মানে যে কটলিয়া বা বর্গানিয়া চাষ করছে তার অবস্থা খুব খারাপ। মানে একদম হতায় পড়ছে। আদিনিয়া যারা করছে তারা ওরা মরিচ চুর হয়ে গেছে। আর ওই লোকটার নিজের জমি, তার খরচ 1,20,000। আর যারা আদিনেছে 38,000 টাকা, এই তো তাহলে তার 1.5 লক্ষ টাকা হলে সে পাইছে হলে গা 60-70-80,000 টাকা। এবার হ্যাঁ, এই মুড়ি কাটা পেঁয়াজ ভারী হয় এবং প্রায় 60 মন 80 মন হয় এভারেজ, ইনের এভারেজে। কিন্তু হালি পেঁয়াজ এবার যেটা লাগানো হয়েছে সেটা এবার ওইটা তো 60 মনে বেশি কি হয়? এটা হালি পেঁয়াজ? হালি পেঁয়াজ কম হয়, মুড়ি কাটা বেশি হয়। ওটা কি 60 মন হয়? 50 মনে হয়, 60 মনে হয়, 40 মনে হয়। তবে মুড়ি কাটার চাইতে হালি পেঁয়াজের কম হয়, খরচ কম হয়। খরচ কম হয় কেন? ওটা তো বীজ দিয়ে কাজ করছেন। ওই যে বীজ যে 1 কেজি বীজি, 1 কেজি 1.5 কেজি বীজি যে 1 বিঘে জমি হয়ে যায়। হ্যাঁ, এই জন্য হালি পেঁয়াজে খরচ কম হয়।
আপনি 4,000 টাকা দিয়ে 1 কেজি বীজ কিনেছে, তার দাম না 4,000 না 4000 না, ভালো মানের বীজ 6000 8000 আছে। আপনি সরকারি বীজ 6,000 আছে, হ্যাঁ সরকারি বীজ 6000 আছে। সরকারি বীজ, ঠিক পাইছেন? আচ্ছা। প্যাকেট সরকারি প্যাকেট 6,000, তাহলে 6,000-এ যদি 1 বিঘে হয়, আর এদিক কই হচ্ছে 80,000, কোনে 6,000 কোনে 80,000, হিসাব জীবনটাই করছেন? শেষ। সেই জন্যই তো হালি ফিজির খরচা কম, হ্যাঁ খরচা অনেক কম, শুধু লেবার খরচ বেশি, লিভার খরচা বেশি, আর সারের দামটা বেশি আসে। সার সার বা বেশ তো কীটনাশক দিতেই হবে, দিতেই হবে, একটু দিকে দিতে হবে, পানি পানি সার দিতেই হবে। যাক, অনেক কথা হলো। আজকে দিছেন কেমন, লস কি পড়ছে আজকে আপনার? হ্যাঁ লস। কত 16,000 টাকার পিস, 1600 টাকার পিস, 4টা খরচা 40টা বেশি, কত তাই হিসাব করেন। 1600 টাকা পেঁয়াজ বিক্রি করলে এমনিতেই তো 40 টাকা কেজি পড়ে, 4টে 44 টাকা, আপনি বিক্রি করতেছেন কি 38 টাকা, 40 38, 38, তার মানে 4 টাকা 3 টাকা লস। 5টা 6টা লস হয়, 38টা বেশি 6টা লস হয়। আপনি দাঁড়ায় আছেন কিভাবে? আপনি তো শুয়ে পড়ার কথা। শুয়ে পড়ছি তো, আরে আল্লাহ, ইরা আরব দ্বারা শুয়ে পড়ছে, ব্যাপারীর তো পাইছি। আপনাদের কষ্টের কথা শুনলে খারাপ লাগে। বড়া পিস থাকতো ব্যাপারীর, এই ঘরটা বড়া, এখন নাই। পিস আছে। যাক, অনেক মনের কথা শুনলাম, ভালো থাকবে, ধন্যবাদ।